জামাত কিংবা বিএনপি নয়, জাতির আস্থা এখন ছাত্র শিবিরের উপর। দর্শক, চলমান পরিস্থিতিতে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কঠিন ভূমিকা পালন করে যাচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনূস আওয়ামী লীগের আমলে যেই সিম্প্যাথিরা পাইতেন, জাস্ট গেল এক মাসে এই সিম্প্যাথির জায়গাতে যেই শব্দগুলো আওয়ামী লীগ সরকার ব্যবহার করত, ঠিক একই শব্দের কাছাকাছি এখন অন্যান্য রাজনৈতিক দলগুলো ব্যবহার শুরু করছে। ওই দিন খুব বেশি দূরে না যে ডক্টর মোহাম্মদ ইউনূস যেই আওয়ামী লীগের বাইরে মানে বাকি জাতির কাছে যে ভালোবাসার জায়গাটা ছিলেন, সেখান থেকে খুব দ্রুত পড়ে যাবেন। হাসিনাকে ফেরতের আশ্বাস ভারতের, সঙ্গীদের খুঁজতে এবার মাথা টেনে কান আনা হচ্ছে। অর্থ উপদেষ্টা ডক্টর সালেহুদ্দিন আহমেদ আমাদের প্রধান উপদেষ্টার বিরোধিতা করেছেন এবং কিছু অপ্রিয় সত্য উচ্চারণ করেছেন। এর জন্য কি তাকে পদত্যাগ করতে হবে, এমন কোনো ঘটনা হতে পারে? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটি থেকে ছাত্রদলের 6 কর্মী পদত্যাগ করেছেন। শনিবার লিখিতভাবে এ ঘোষণা দেন তারা। পদত্যাগ করা ছাত্রদলের কর্মীরা হলেন কাউসার হাসান মিয়াদ, আহসান উল্লাহ হৃদয়, রিসাদুল আলম প্রিন্স, তানজিনা ইমি, সাদিয়া জাহান মিম ও মেহেদি হাসান চঞ্চল। কুমিল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তিনি বলছেন, তৌহিদুলের মৃত্যু নিয়ে পরিবারে কোনো অভিযোগ নেই। আমরা একটি সাধারণ ডায়েরি করে মৃতদেহের স্রোত হালের প্রতিবেদন তৈরি এবং ময়না তদন্ত শেষে মরদেহ হস্তান্তর করেছি। 11 নাম্বার সিগন্যাল চলবে, পুরাই রেড অ্যালার্ট। সবাই সবার জায়গা থেকে প্রস্তুত হও। আরেকটা যুদ্ধ করা লাগবে, ওইটা হবে বাঁচা মরার যুদ্ধ, ওইটা হবে নিজের অস্তিত্ব, সার্বভৌমত্ব, স্বাধীনতা রক্ষার যুদ্ধ। যদি বাইসে থাকি আবার দেখা হইব। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বা রাজনৈতিক পরিস্থিতির উপর বিশ্লেষণ করে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। এমনকি দর্শক, আমি আশা করছি যারা ভিডিওটি অন করেছেন তারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলে এই ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো জানতে বা বুঝতে পারবেন। তো প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না, চলুন দেখে আসি আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, একটা লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। ডক্টর মোহাম্মদ ইউনূস আওয়ামী লীগের আমলে যেই সিম্প্যাথিরা পাইতেন, জাস্ট গেল এক মাসে এই সিম্প্যাথির জায়গাতে যেই শব্দগুলা আওয়ামী লীগ সরকার ব্যবহার করত, ঠিক একই শব্দের কাছাকাছি এখন অন্যান্য রাজনৈতিক দলগুলো ব্যবহার শুরু করছে। ওই দিন খুব বেশি দূরে না যে ডক্টর মোহাম্মদ ইউনূস যেই আওয়ামী লীগের বাইরে মানে বাকি জাতির কাছে যে ভালোবাসার জায়গাটা ছিলেন, সেখান থেকে খুব দ্রুত পড়ে যাবেন। এমনকি পরিস্থিতি যদি বিগড়াই যায়, নির্বাচন খুব দ্রুত দিতে হইতে পারে, আর এই সরকারের এক্সিট সিস্টেমটা খুবই প্যাথেটিক ওয়েতেও হইতে পারে। এখন মনে করতেছেন কেন? বুঝা হোক না বুঝা হোক, মাঝে মাঝে ডক্টর মোহাম্মদ ইউনূস অনেক কথা বলেন যেগুলোতে পেচকি লেগে যায়। যেমন মাস্টার মাইন্ড শব্দটা নিয়ে পেচকি লাগছে, ম্যাটিকুলাস প্ল্যান শব্দটা নিয়ে পেচকি লাগছে। এবার লাগছে কোনটা নিয়ে? ছাত্রদের রাজনৈতিক দল নিয়ে ফিনান্সিয়াল টাইমসে দেওয়া সাক্ষাৎকারের বেশ কিছু জিনিস আস্তে আস্তে প্রকাশিত হচ্ছে। এমনকি আমি নিজেও আশ্চর্য হচ্ছি যে ওনার মতন একজন বুঝের মানুষ ইন্টারন্যাশনাল মিডিয়াতে তিনি যখন এই বক্তব্য দিচ্ছেন, তাহলে তিনি কতটুকু নিরপেক্ষ একজন সরকার প্রধান হিসাবে। একজন ব্যক্তি হিসাবে আমি আপনি যে কোনো দলকে ভালোবাসতে পারি, যে কোনো কাউকে ভালোবাসতে পারি, আমার ভোটটা আমি দিতে পারি, কিন্তু যখন আমার হাতে ক্ষমতা আছে তো সেই ক্ষেত্রে আমাকে করতে হবে কি? নিরপেক্ষ থাকতে হবে। যেহেতু তিনি এই মুহূর্তে সরকার প্রধান, আরেকটা সুষ্ঠু নির্বাচনের জন্য পুরা জাতি 16 বছর অপেক্ষা করছে, তো এই যে অপেক্ষার পালার পরে যে নির্বাচন আসতে যাচ্ছে, সেই নির্বাচনে ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তরে কতটুকু নিরপেক্ষ? এখন তিনি যদি নিরপেক্ষই হন, ফিনান্সিয়াল টাইমসকে যে পডকাস্টে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলছিলেন রাজনৈতিক দল করার বিষয়টাতে ছাত্ররা প্রথমে রাজি ছিল না, তিনি রাজি করাইছেন। জিল্লুর ভাই গতকালকে একটা প্রোগ্রাম করছে, এর আগেও আরেকজন সাংবাদিক এই কথাগুলো বলছিলেন। আমার কাছে একটু খটখটা লাগছিল, বাট কালকে শিওর হয়ে গেলাম। কি বক্তব্যরা? যে ছাত্রদেরকে তিনি বলছেন তোমরা একটা রাজনৈতিক দল করো, নির্বাচনে আসো। তো ছাত্ররা বলছে যে আমাদেরকে তো কেউ ভোট দিবে না, আমাদের কে চিনে পুরা বাংলাদেশের মধ্যে, ওইভাবে কি আমরা একটা সিটও তো পাবো না সংসদে যাওয়ার জন্য। তো তিনি বলতেছেন, এগুলো ওনার মুখের কথা, যে তোমাদেরকে সারা বাংলাদেশ চিনে, তোমরা আসো। এখন একটা জাতিকে তিনি ডাইকা আনতেছেন। ছাত্রদের প্রতি সবাই একটা সিম্প্যাথি মেন্টালিটি আছে, তাদেরকে পছন্দ করে ভালোবাসে, সেইটা আলাদা। ছাত্ররা ব্যক্তি ইচ্ছায় রাজনৈতিক দল করুক, সেইটা আলাদা। কিন্তু রাষ্ট্রের সর্বোচ্চ প্রধান যিনি,
তিনি উৎসাহ দিচ্ছেন তোমরা নির্বাচনে আসো, তারা বলতেছে আমরা একটা সিট পাবো না, তিনি বলতেছেন পাবেন। তো বিএনপির জায়গা থেকে আজকে আমি এতক্ষণ যে কথাগুলো বলছি, আবার বিএনপির বক্তব্য কি যে এটা হচ্ছে কিংস পার্টি। কিংস পার্টি মানে কি, যে রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় যে বাহিনীটা গঠিত হয় বা যে পার্টিটা, তো বিএনপিও ওয়ান্স আপন এ টাইম তারাও কিন্তু কিংস পার্টি ছিল। সো তারা কিংস পার্টিটা একটু ভালোই বোঝে। এখন ছাত্রদের যে পার্টিটা তৈরি হচ্ছে, এখানে বেশ কিছু কৌশল অবলম্বন করা হচ্ছে বিএনপির দাবি। বিএনপির বক্তব্য যে এই দলটাকে গঠন করতে সরকার সম্পূর্ণ পৃষ্ঠপোষকতা করছে, রাষ্ট্রীয় শক্তি ব্যবহার করছে। যেমন সার্জিসরা বা হাসনাতরা যেখানে যাচ্ছে ফুল প্রোটেকশন পাচ্ছে। এই প্রোটেকশনটা কেন পাবে? তারা কি উপদেষ্টা? বিএনপির কিন্তু বক্তব্য জায়গাগুলোতে আসতেছে, এমনকি অনেক জায়গায় তারা হাত দিচ্ছে। এটা কি তাদের রাইট আছে? তারা কি সরকারের কেউ? নাহিদ পারে, আসিফ পারে, সেটা আলাদা। এখন বিএনপি বলছে ছাত্ররা যদি নতুন রাজনৈতিক গঠন করে নিজেরা স্বাগত জানায়, কিন্তু সরকার থেকে যেই দল গঠন করা হবে সেই দলকে দেশের মানুষ মেনে নেবে না, প্রয়োজনে রাজপথে নামবে। জামাত কিংবা বিএনপি নয়, জাতির আস্থা এখন ছাত্র শিবিরের উপর। দর্শক, চলমান পরিস্থিতিতে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কঠিন ভূমিকা পালন করে যাচ্ছে। দর্শক, আওয়ামী ফ্যাসিবাদ ঠেকাতে, আওয়ামী ফ্যাসিবাদীদের সামাজিক শিক্ষা দিতে ইসলামী ছাত্র শিবির তৎপর, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তৎপর, বিএনপি কিংবা জামাত ইসলামী তৎপর নয়। দর্শক, এটা খুবই হতাশার যে আওয়ামী লীগ পালানোর পর, শেখ হাসিনা পালানোর পরও আওয়ামী লীগকে, এমনকি নিষিদ্ধ ছাত্রলীগকেও প্রয়োজনীয় সংখ্যকভাবে গ্রেপ্তার করা হচ্ছে না। দু একটা নামকে অস্ত গ্রেপ্তার, এইসব গ্রেপ্তার নিয়ে আমিও কাজ করি, আমি জানি যে পুলিশের দৃষ্টিভঙ্গিটা কি। গ্রেপ্তার করতে চায় না, এবং পুলিশের গ্রেপ্তার করতে না চাওয়ার পেছনে, আওয়ামী লীগ ছাত্রলীগকে গ্রেপ্তার করতে না চাওয়ার পেছনে অনেক কারণের মধ্যে একটা কারণ হচ্ছে বিএনপি এবং জামাতের নিষেধ। বিএনপি জামাতের অনেক রেকমেন্ডেশন আসে। এখন অনেকে প্রশ্ন করবেন যে জামাতেরও রেকমেন্ডেশন আসে? হ্যাঁ, আসে। বিএনপির আসে। বিএনপি তো প্রশ্রয় দেয়, আর বিএনপিকে তো কিছু টাকা দিলে ম্যানেজ হয়ে যায়। ছাত্রদল, যুবদল তাদের টাকা দিয়ে এই গ্রেপ্তার এড়াতে পারে। আওয়ামী লীগ, ছাত্রলীগ সামাজিকভাবে বহাল তবিয়তে থাকতে পারে। অথচ আওয়ামী লীগ যা করেছে, তারা দেশটার যে ভয়ানক অবস্থা করেছিল, তাদের সামাজিক বিচার করা উচিত। যেহেতু সরকার তাদের যথাযথ শাস্তি দিতে পারছে না, এজন্যে সামাজিক বিচার জরুরি। জনগণ আওয়ামী লীগ ছাত্রলীগকে ধরবে, তাদের সামাজিকভাবে বিচার করবে, তাদের জিজ্ঞাসাবাদ করবে। হ্যাঁ, মব জাস্টিস বলতে যা বোঝায় কাউকে ধরে পিটিয়ে হত্যা করবে, এটা কখনো সমর্থন করি না। কিন্তু সামাজিক বিচার, অ্যাটলিস্ট ইন দ্য নেম অফ অল্টারনেটিভ ডিসপিউট রেজলিউশন, এই ক্লজের আন্ডারে হলো আপনাকে সমর্থন করতে হবে। এটা বিএনপি জামাত করছে না। তাদের চোখের সামনে আওয়ামী লীগের লোকজন ব্যবসা বাণিজ্য করছে, ঘুরছে, কিছু বলছে না। কিন্তু শিবির এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কিন্তু এগুলোকে ছাড় দিচ্ছে। এই যে দেখেন, আওয়ামী লীগ দেশব্যাপী কর্মসূচি পালন করছে, বিএনপি কিংবা জামাতের লোক কাউকে বাধা দিয়েছে এরকম কোনো এক্সাম্পল নেই। কিন্তু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শিবিরের ছেলেরা বাধা দিয়েছে। আওয়ামী লীগের লিফলেট বিতরণ করছে এক আইনজীবী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছেলেরা, শিবিরের ছেলেরা দেখেছে, তাকে উত্তম মাধ্যম দিয়ে পুলিশের কাছে সুপর্দ করেছে। আওয়ামী লীগ, ছাত্রলীগ যে কয় জায়গায় মোটামুটি গ্রেপ্তার হয়েছে বা লিফলেট বিতরণ করতে গিয়ে ধরা খেয়েছে, পুরোটাই শিবির এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ক্রেডিট। শিবির আওয়ামী লীগ ফ্যাসিবাদ ঠেকাতে, আওয়ামী লীগের সন্ত্রাসীদের ঠেকাতে, তারা যে অন্যায় করেছে, হাজার বার ফাঁসি দিলেও সে অন্যায়ের শাস্তি হয় না। এজন্য সামাজিক বিচার জরুরি। কি ভয়ানক! বাসর রাত থেকে, মসজিদ থেকে, তারাবি নামাজ থেকে জামাত শিবির ধরে নিয়ে যেত আওয়ামী লীগ, সরকার, পুলিশ। কি নির্মম নির্যাতন! এগুলোর বিচার কি এমনি এমনি হবে? সামাজিকভাবে এর পদক্ষেপ নিতে হবে। শিবির নির্ঘুম থাকে আওয়ামী লীগ ঠেকাতে। রাত 1টার সময় চট্টগ্রামে শিবিরের শত শত ছেলেরা রাজপথ প্রকম্পিত করে। এর মানে শিবিরের উপর আস্থা। রাত 1টা হোক আর 2টা হোক, বিএনপি জামাত ঘুমাতে পারে, শিবির ঘুমায় না। আর ছাত্রদল তো কোথাও দেখবেন না, এদের কিছু টাকা পয়সা দিলে এরা সব ম্যানেজ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, শিবির, এরা ঘুমায় না। গভীর রাতেও এরা আওয়ামী লীগ ঠেকাতে রাজপথে নেমে যায়। আসসালামু আলাইকুম।
অর্থ উপদেষ্টা ডক্টর সালেহুদ্দিন আহমেদ আমাদের প্রধান উপদেষ্টার বিরোধিতা করেছেন এবং কিছু অপ্রিয় সত্য উচ্চারণ করেছেন। এর জন্য কি তাকে পদত্যাগ করতে হবে? এমন কোনো ঘটনা হতে পারে, হলেও অস্বাভাবিক কিছু হবে না বলে মনে করি। বিবিসির পক্ষ থেকে তার একটি ইন্টারভিউ করা হয়েছে, যেখানে তিনি বেশ অপ্রিয় সত্যগুলো উচ্চারণ করেছেন, অথচ ঠিক তার উল্টো কথাই বলেছিলেন আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিবিসির সবচেয়ে বড় প্রশ্নটি ছিল যে মূল্যস্ফীতি কেন সরকার নিয়ন্ত্রণ করতে পারছে না। অর্থ উপদেষ্টা বলেছেন, নির্বাচিত সরকার না আসা পর্যন্ত এটির সমাধান পুরোপুরি কঠিন। অর্থাৎ নির্বাচিত সরকার না এলে যে আরও অনেক কিছুই কঠিন হবে, এইভাবে দেশ চলতে পারে না, প্রকারান্তরে তার কথার মধ্য দিয়ে উঠে এসেছে। এবং তিনি মূল্যস্ফীতির পেছনের সবচেয়ে বড় কারণ হিসেবে যেটিকে চিহ্নিত করেছেন সেটা হচ্ছে চাঁদাবাজি। তিনি বলছেন যে আগে যারা চাঁদাবাজি করত তাদের পাশাপাশি রাজনীতিতে যারা জায়গা দখলের চেষ্টায় আছে তাদের লোকজন চাঁদাবাজি করছে এবং স্থানীয় পর্যায়ের অন্যান্য চাঁদাবাজরাও সক্রিয় রয়েছে। তিনি এর মধ্যে আরও অনেক বিষয় নিয়ে এসেছেন যে সরকারের যেসব জায়গায় চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে। তিনি বলছেন যে অর্থনৈতিক খাতে অনেক ক্ষত ছিল, সমস্যাগুলো বহু ধরনের। ব্যাংকিং খাতে যে অনিয়ম, পৃথিবীর কোনো দেশে ব্যাংকিং খাতে এরকম দুরবস্থা হয়নি, সত্য কথা। অর্থ চুরি হলো, অসংখ্য ঋণ খেলাপি, দুর্নীতি, অর্থ পাচার, ব্যাংকিং নিয়ম নীতি ভাঙা ইত্যাদি ইত্যাদি অনেক কিছু হয়েছে। আমরা এগুলোর সঙ্গে একমত পোষণ করি। প্রিয় দর্শক, আমি আশা করছি ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে ভিডিও সম্পর্কিত কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজকের মতন এখানে শেষ করছি। ফিরে আসছি আগামী দিনে অন্য কোনো টপিকস নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।